ভিডিওটি ফুল দেখার জন্য আপনাকে অবশ্যই অনুরোধ করা হচ্ছে। গাইস, আজকে আপনি নিজেকে বাঙালি দাবি করছেন, আপনার একটু লজ্জা থাকা উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কথা বলছি আমি ধ্রুব জাকির, আর আপনি অবশ্যই ধ্রুব জাকিরের ভিডিও দেখছেন। অবশ্যই ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফুল ভিডিও দেখার জন্য, মানে নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাথেই থাকবেন এবং শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং কোনো প্রশ্ন থাকলে জানিয়ে দিবেন। গাইস, আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আশা করি সবাই অবগত আছেন যে গত কিছুদিন আগে বা কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে অবশ্যই অনেক দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে, যে হচ্ছে স্কুল কলেজ ঘিরে বা হচ্ছে এই যে বিমান অ্যাক্সিডেন্টের যে ঘটনাটা ঘটেছে, তার জন্য আমরা অবশ্যই অনেকটাই দুঃখিত, অনেকটাই মানে আমরা স্পেশালি কষ্ট পেয়েছি, রাইট? সেখানে কিছু মানুষ আছে বিবেকহীন, বুদ্ধিহীন, লজ্জাহীন, যারা নিজের স্বার্থে কি করতেছে, গাড়ি ভাড়া, সামান্য একটা পানির বোতলের দামটাও সে বাড়িয়ে দিচ্ছে। ঠিক, লজ্জা থাকা উচিত। আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, আপনি নিজেকে একটা বাঙালি নাগরিক দাবি করছেন, তাহলে আপনি এটা কিভাবে করেন? আপনার কি লজ্জা করে না? আপনার কি বিবেক নেই, বুদ্ধি নেই? হ্যাঁ, আপনি কি ফ্যামিলি কোনো শিক্ষা নাই? আপনার ফ্যামিলির শিক্ষা কি এরকম? বলেন, কিভাবে একটা বাঙালি নিজের স্বার্থে এরকম করতে পারে? একটা ছেলের মানে মৃত্যুর জন্য সে হচ্ছে মৃত্যুর সাথে লড়াই করছে, হয়তো আর বেশি সময় নাই। আপনি নিজের চোখে দেখছেন, তারপর আপনি নিজের স্বার্থে দাম বাড়িয়ে দিচ্ছেন, সেটা পানি হোক, গাড়ি ভাড়া হোক, আপনি বাড়িয়ে দিচ্ছেন কেন? ভাই, যদি আপনার মৃত্যুর সময় এরকম হতো, সামান্য এক ফোঁটা পানি যদি আপনি না খেতে পারেন, তখন কি অবস্থা হবে জানেন? আপনার মৃত্যুর সময় যদি আপনার মুখে কেউ পানি না দেয়, তখন কি অবস্থা হবে বলেন? আজকে আপনি নিজের স্বার্থে কেন আপনি এটা করবেন? খারাপ লাগে না? একজন বাঙালি হিসেবে আপনার কি কোনো দায়িত্ব নাই? বরং আপনি 20 টাকার একটা বোতল 15 টাকায় দিতে পারতেন। আপনি যেখানে 30 টাকা 40 টাকা গাড়ি ভাড়া, সেখানে আপনি 20 টাকা নিতে পারতেন। আপনি 10 টাকা ছাড় দিতে পারতেন, সেখানে আপনি আরো বাড়াচ্ছেন। একটা পানির বোতল 600 টাকা, গাড়ি ভাড়া 800 টাকা, 1000 টাকা। কি এইগুলা? কেন এইগুলা? এগুলো অবশ্যই বোঝা, মানে আপনার মানে কি বলবো, আসলে এতটা খারাপ লাগতেছে, এটা অবশ্যই বোঝা উচিত আপনার, আমাদের সবার। মানে বোঝানোর মতো কোনো ভাষা আমার নেই, ঠিক আছে? বোঝানোর মতো কোনো বুদ্ধি আমার মাথায় নেই। আমি আমার সাধারণ জ্ঞান থেকে যতটুকু বলেছি, আপনি যদি একটা মুসলিমের সন্তান হয়ে থাকেন, আপনি যদি একটা বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন, আপনি যদি একটা মানে বাঙালি হয়ে থাকেন, বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, আর গাইস, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে, ইসলামিক যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।